দর্শক বন্ধুরা, আমরা এখানে ফ্রি প্রকল্পের আওতায় যে রসুন চাষাবাদ করা হচ্ছে 33 শতক জায়গায়, সেখানের সার মিশ্রণের জন্য এই জায়গায় এসেছি এবং এটা হচ্ছে লেইস ভাইয়ের বাড়ির উঠানে আমরা দেখতে পাচ্ছি কৃষক ভাই লেইস ভাই তিনি এখানে রসুন চাষাবাদের যে সারটুকু আমরা উপজেলা পরিষদ থেকে দিছি, কৃষি অফিস থেকে দিছি, সেইটা এখানে রেডি করছেন এবং এই জায়গায় দেওয়া হয়েছে ডিএপি এবং এমওপি সার মিক্স করা হয়েছে। আমার ফোনেও চার্জ নাই, বেশিক্ষণ বোধহয় এই ভিডিওটা করা যাবে না। এবং সাথে দিচ্ছেন বুরন 1 কেজি প্যাকেট, এখানে আছে জিপসাম দেয়া হয়েছে, তারপর দেয়া হয়েছে এটা হচ্ছে জিঙ্ক সালফেট এবং এইসব সমস্ত সার একসাথে মিক্স করে তারপর আমরা আজকে মূল জমিতে ছিটাবো। সার মিশ্রণ করে সঠিকভাবে যে পরিমাণ আমাদের অফিস থেকে দেওয়া হয়েছে এবং অ্যাকচুয়াল পরিমাণটুকুই কিন্তু আমরা এই জায়গায় প্রয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি কৃষক ভাই লেইস ভাই তিনি সার প্রস্তুত করছেন। এটাকে সুষম সারের একটা মিশ্রণ বলা হয় এবং এই সুষম সার যদি জমিতে সঠিকভাবে দেয়া যায় তাহলে জমির উর্বরতা বৃদ্ধি হয় এবং জমিতে অনেক ফসল খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এবং আমরা জানি না যে রসুনের আবাদটুকু কতটুকু কিভাবে কি হবে, তবে আমরা আশাবাদী। আমরা জানি না যে আমরা আশা করছি যে অনেক ভালো ফলন হবে। আমরা রসুন চাষাবাদ হচ্ছে সুলতানপুর গ্রাম, এটা হচ্ছে 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের একটা সুন্দর গ্রাম, যে গ্রামটিতে বর্তমানে আছি। আর ব্লক হচ্ছে গঙ্গাপুর, উত্তর ফেঞ্চুগঞ্জ 2। আর আমরা দেখতে পাচ্ছি লেইস ভাইয়েরই এইটা হচ্ছে একটা পারিবারিক পুষ্টি বাগান। এদিকে মাচা করা হয়েছে, এইদিকে মাচা করা হয়েছে, 2টা মাচা আছে এবং 5টা বেড। এই 5টা বেডে কিন্তু 5 জাতের শাক সবজি চাষাবাদ করা হচ্ছে। এটা হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান। এটা একটা প্রকল্প, যে প্রকল্পের নাম হচ্ছে অনাবাদী পতির জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প। তো এইটার বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস ফেঞ্চুগঞ্জ আমরা আশাবাদী এবং লেইস ভাই অনেক দারুণ কৃষক এবং আমরা চাই যে তার এই সাফল্য, তার কৃষিতে যে অবদান, সেই অবদানের পরিপ্রেক্ষিতে তিনি যেন অনেক এগিয়ে যেতে পারেন। এখন কি সার মিক্স হচ্ছে? এটা হচ্ছে জিপসাম লেইস ভাই, এটা কিন্তু জিপসাম সারের নাম কিতা? জিপসাম। আগে দিছেন কিতা? লালে আর খালায়? প্রথমে দিছেন লালে খালায় নানি? আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের একটি চমৎকার গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে সুলতানপুর গ্রাম। বর্তমানে আছি, এই মাঠটি হচ্ছে রসুন আবাদ হচ্ছে এখানে এবং আজকে কিন্তু রসুনের যে জমি, এই জমি প্রস্তুত করা হয়েছে। 3টা চাষ এখন অবধি দেয়া হয়েছে, পরবর্তীতে আরও 2টা চাষ কালকে দেয়া হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষক লেইস ভাই তিনি এই জায়গায় সার ছিটাচ্ছেন। সুষম মাত্রায় সার কিভাবে ছিটাতে হয় আমরা দেখতে পাচ্ছি এবং এই যে এদিকে আসো, এই যে দেখা যাচ্ছে টুকরিতে সার মিক্স করে রাখা হয়েছে এবং এই জায়গায় কিন্তু সুষম মাত্রায় সার দেওয়া হয়েছে। আমরা কিছুদিন আগে আপনারা আমার একটা ভিডিও দেখেছিলেন, যে ভিডিওতে মুজিবুর রহমান বলে একজন কৃষক, তিনি যেভাবে যে পরিমাণে সার প্রয়োগ করেছিলেন, ঠিক একইভাবে এই জায়গায় সার প্রয়োগ করা হচ্ছে। আমরা জানি না যে রসুন আবাদ কিরকম হবে এই জায়গায়, যেহেতু আমরা প্রতিটা মুহূর্তে আছি এবং আমরা কৃষকের পাশে আছি এবং যেহেতু আমরা এই জায়গায় কিন্তু নতুনভাবে এই প্রথম রসুন ফসলটি আবাদ হচ্ছে এবং এই রসুন ফসলটি মূলত ফ্রি প্রকল্পের আওতায় একটা প্রদর্শনী, 33 শতক জায়গার, মোট 1 বিঘা জায়গার একটা প্রদর্শনী এবং বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস ফেঞ্চুগঞ্জ। ধন্যবাদ সুলতানপুর থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রসুন আবাদ হয়েছে এবং রসুন আবাদ করা হবে এই মাঠটিতে। এই যে জমি, এই জমিতে বর্তমানে দাঁড়িয়ে আছি, যে জমিতে রসুন আবাদ হবে এবং এই জায়গায় 3 থেকে 4 দিন পর আমরা রসুন বীজ বপন করব। এই জাতটির নাম হচ্ছে বাড়ি রসুন 3। এই রসুন এই প্রথম কিন্তু এই গ্রামটিতে চাষাবাদ করা হবে। আমরা আশাবাদী। আমরা জানি না কিরকম ফল পাবো, কিরকম ফল এই কৃষক পাবেন, তবে তার যে মেহনত এবং যে তিনি কষ্টটা করছেন, পরিশ্রম করছেন, আশা রাখি এই জায়গা থেকে তিনি অনেক লাভবান হবেন। আমরা শুনবো কৃষক ভাই লেইস ভাইয়ের কথা। তো দর্শক বন্ধুরা, এই হচ্ছেন আমাদের কৃষক, আমাদের প্রাণপ্রিয় কৃষক ভাই লেইস ভাই। লেইস ভাই, এই যে রসুন চাষাবাদ করছেন, আগে কি কখনো রসুন চাষাবাদ করছেন? জি না, আগে চাষাবাদ করছি না।
এই প্রথম রসুন আবাদ করছেন। জি, জি। তো এই যে রসুন চাষাবাদ করার যে একটা পরিকল্পনা আপনি নিয়েছেন, এটা কিভাবে নিয়েছেন? একটা পরিকল্পনা নিয়েছি যে আপনার মাধ্যমে নিয়ে একটা আমি চাষ করব সুন্দর করে, আপনারা যেইভাবে করাই দিন এইভাবে করবো। তো আমাদের লেইস ভাই কিন্তু অনেক দারুণ একজন কৃষক। আমরা চাই যে তিনি যেন অনেক অনেক সফলতা লাভ করেন, এবং এই যে রসুন আবাদে তার মাধ্যমে এই গ্রামে মাত্র কিন্তু 2 জন চাষি আছেন বর্তমানে রসুন চাষাবাদ করছেন। একজন হচ্ছেন মুজিবুর রহমান, ওইদিকে উনার বাড়ি, উনি উনার জমিটা ওইদিকে, তাই না? জি জি। আর এটা হচ্ছে এই জায়গায়। তো আমি দেখবো যে 2 জনের মধ্যে কার রসুন সবচেয়ে বেশি আবাদ হয়। আমার আয়া সহযোগিতা করার সবসময় আয়া জমিনে আয়া সার মারাইরা চা কিভাবে দিয়ার আওটা দেখরা আয়া কিভাবে কিতা করতাম এটা আয়া আপনারা। তো রসুন বীজ কতদিন পর আপনি এখানে বীজ বপন করবেন? সার মারার 3 থেকে 4 দিন পরে। 3 থেকে 4 দিন পরে। জি। আর এইটা মূলত 3টা চাষ দেওয়া হয়েছে। একটু দেখান তো জমিটা, রস কিরকম আছে জমিতে বর্তমানে? এই যে জমির অবস্থা বর্তমানে অনেক রস আছে দেখতে পাচ্ছি, ভিজা ভিজা না, ভেজা মাটি। আচ্ছা, 3টা চাষাবাদ করছেন, চাষ দিচ্ছেন 3টা, আর 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 আরো কি করবেন? 2-3টা দরকার দেব আমার। হ্যাঁ, আরো 3টা চাষাবাদ তিনি দেবেন, তারপর মই দেওয়া হবে, তারপর এই জায়গায় রসুন বীজ শোধন করে তারপর রসুন চাষাবাদ করবেন। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন, কথা হবে। হ্যাঁ, ভালো থাকেন।